দেখা যাচ্ছে গণিত দশম শ্রেণী অধ্যায় নাম সদৃশতা। কোষে দেখি 18.2 পেজ 244। এখান থেকে দেখো 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নটা আজকে দেখানো হবে। 2 নম্বরের দুটো প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা প্রশ্নে চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে x y দুটি বিন্দু নিলাম। এবং 1 নম্বর দেওয়া আছে PX 2 একক, XQ 3.5 একক, YR 7 একক, PY 4.25 একক হলে XY ও QR পরস্পর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে দেখি। তো আমরা প্রথমে দেখো প্রশ্নে চলে যাই। এখানে একটা ছবি অঙ্কন করা হয়েছে ত্রিভুজ PQR। এবার দেখো সেটা আমরা লিখবো। ত্রিভুজ PQR এর PQ ও PR বাহুর উপর যথাক্রমে XY দুটি বিন্দু নিলাম। দেখো দুটো বিন্দু নেওয়া হয়েছে XY। এবার এখানে মান দেওয়া হয়েছে PX 2 একক, XQ 3.5 একক, YR 7 একক, PY 4.25 একক। এইভাবে মানগুলো দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে XY ও QR সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখতে হবে। তো আমরা এখানে এবার দেখো হিসাবটা তোমাদের দেখাচ্ছি ধাপে ধাপে। ত্রিভুজ PQR এর PX বাই XQ এটার মান আমরা বসাবো। PX এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে দেওয়া আছে 2, তাহলে 2 বসানো হলো। XQ এর মান 3.5 বসানো হলো। এই দশমিকটা তুলে নেওয়া হলো উপরে, তাহলে 10 সরাসরি 10 দিয়ে 2 কে গুণ করে 20 করে নেওয়া হলো। দশমিক তুলে দেওয়া হলো 35। তাহলে এবার এটাকে আমরা 5 দিয়ে কাটাকাটি করলে কি হবে দেখো, 5 4 5 20, 5 7 35, 4/7, 7 দিয়ে 4 কে যদি ভাগ করা হয় তাহলে দশমিকের আকারে আমরা পেয়ে যাব 0.571। এইভাবেই দেখো ঠিক একইভাবে এবার PY বাই YR এটা বসানো হলো। PY এর মান 4.25, দেখো 4.25, আর YR এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 7, দেখো 7। এবার আমরা এটাকে 7 দিয়ে এটা সংখ্যাটাকে ভাগ করব, তাহলে ভাগফল পেয়ে যাব 0.607, 0.607। এইভাবে আমরা এটা পেয়ে গেলাম। দেখো এখানে যে মানটা আমরা পেলাম, এখানে কিন্তু সেই মানটা পেলাম না, এখানে ভিন্ন মান দাঁড়ালো। তাহলে যেহেতু এই মান এক হলো না, আলাদা মান দাঁড়ালো, সেজন্য আমরা এইভাবে লিখতে পারি। অতএব PX বাই XQ নট ইকুয়াল টু PY বাই YR, নট ইকুয়াল টু PY বাই YR। তাহলে এটা সমান নয়। যেহেতু সমান নয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি XY মানে এই সরলরেখাটি, আর ও QR মানে এই বাহুটা। তাহলে XY আর QR সমান্তরাল হবে না, যেহেতু এখানে ভিন্ন মান বেরিয়েছে। দেখো এখানে মান বেরিয়েছে 0.571, এখানে বেরিয়েছে 0.607। তাহলে যেহেতু ভিন্ন মান বেরিয়েছে সেহেতু XY ও QR সমান্তরাল হবে না। এইভাবে আমরা তোমাদের দেখালাম। এবার 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে এখানে PQ 8 একক দেওয়া আছে, YR 12 একক দেওয়া আছে, PY 4 একক দেওয়া আছে, PY XQ এর থেকে 2 একক কম, দেখো এটা বলা আছে। এবার মানটা আমরা যথারীতি এখান থেকে বার করব। এবার PY এর মান 4, এই 4টা এখানে বসানো হলো। এবার XQ -2 এই অংশটা আমরা মান বসিয়ে নিয়ে এটা যথারীতি নামানো হলো। দেখো তাহলে XQ এর মান বেরিয়ে যাবে, তাহলে এই দিকের -2টা দিকে চলে এলো, তাহলে এই দুটো যোগ করে আমরা পেয়ে গেলাম 6 একক। তাহলে XQ এর মান 6 একক। তাহলে PX এর মান আমরা পেয়ে যাব, PQ থেকে XQ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 8 থেকে 6 বাদ। দেখো এখানে আমরা মানগুলো সব যথারীতি পেয়েছি। 8 থেকে 6 বাদ, 8 হচ্ছে PQ, তার থেকে 6 বাদ দেবো, এটা দেখতে পাচ্ছ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 একক। তাহলে PX এর মান 2 একক। এইভাবে মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার এখানে লিখবো PX বাই XQ আগের মতোই, PX বাই XQ। এবার মানটা বসাবো। PX এর মান 2 এখনই পেলাম, দেখতে পাচ্ছ 2 একক। আর XQ এর মান এখানে 6 একক পেয়েছি আমরা, তাহলে নিচে 6। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে আমরা 1/3 পেয়ে যাচ্ছি। আবার ঠিক একইভাবে PY বাই YR এটার মান আমরা বসাবো। PY এর মান 4, দেখো এখানে আমরা 4 পেয়েছি, 4টা বসিয়ে দিলাম। আর YR এর মান হচ্ছে 12, দেখো YR মান 12, এটা বসিয়ে দিলাম। তাহলে 4 দিয়ে ভাগ করা হলো উভয় পক্ষকে লবহরকে, তাহলে 1/3 হয়ে গেল। তাহলে এখানে 1/3, এখানে 1/3, একই মান বেরিয়েছে। আগের মতো কিন্তু বেরোয়নি, আগে দেখো ভিন্ন মান বেরিয়েছিল, কিন্তু এখন একই মান বেরাচ্ছে। এখানে 1/3, এখানে 1/3। তাহলে আমরা বলতে পারি PX বাই XQ এই বাহুটা আর এই বাহুটা, আর PY বাই YR এই দুটো পরস্পর সমান। তাহলে যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে XY এই সরলরেখাটি QR এর সমান্তরাল, XY QR পরস্পর সমান্তরাল, এটা প্রমাণিত হয়ে গেল। এই ক্ষেত্রে সমান্তরাল হলো, আগেটাই সমান্তরাল হয়নি। অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো একটা প্রশ্ন করা হয়েছে এখানে
প্রমাণ করি যে কোনো ত্রিভুজের একটি বাহু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে দেখো এটা আমরা তোমাদের দেখাবো। এখানে একটা ছবি অঙ্কন করা হয়েছে এবিসি ত্রিভুজ, যার এ বি এর মাঝখানে একটা ডি বিন্দু নেওয়া হয়েছে আর এসি এর মাঝখানে ই বিন্দু নেওয়া হয়েছে, ডিই যুক্ত করে দেওয়া হয়েছে। দেখো সেটা আমরা লিখবো। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি, দেখো এবি বাহুর মধ্যবিন্দু ডি আর ডিই সমান্তরাল বিসি, এটা আগে আমরা বলেছি ডিই সমান্তরাল বিসি। এবার ডিই এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, ডিই এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, দেখতেই পাচ্ছ সেটা আমরা এখানে লিখেছি যে ডিই এসি কে ই বিন্দুতে ছেদ করেছে। এবার ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু। এবার এই সমান ইসি, যেহেতু ই এসি এর মধ্যবিন্দু তাহলে এই ইকুয়াল টু ইসি, এটা আমরা লিখতে পারি। এবার প্রমাণে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এটা আমরা লিখতে পারি। এবার এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, ইকুয়াল টু এই বাই ইসি, ঠিক আগের মতোই এটা লিখে নিলাম আমরা। এবার এডি আর বিডি সমান, এডি আর বিডি সমান এডি বাই বিডি, এটা এক, এটার মান এক ধরবো যেহেতু সমান। আবার এটাও লিখতে পারি এই আর ইসি, এই দুটো সমান, দেখো এটার মান এক, তাহলে এই দুটো সমান। তাহলে যেহেতু সমান সেহেতু আমরা বলতে পারি যে ই এসি এর মধ্যবিন্দু, তাহলে ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এটাই প্রমাণিত হয়ে গেল যে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটা আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের একটি বাহু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। প্রথম বাহু বলতে এবি, দ্বিতীয় বাহু বিসি, তৃতীয় বাহু সিএ। অবশ্যই বুঝতে পারছো, সেভাবে আমরা এখানে তোমাদের প্রমাণ করে দেখালাম। আশা করবো তোমরা সকলেই বুঝতে পেরেছো।